আবার কি ভাগ হবে বাংলা? উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকে। মোদির কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত। বললেন এর ফলে নাকি উত্তরবঙ্গের উন্নয়নে গতি আসবে। এদিকে বাংলা ভাগের বিষয়টাকে উস্কে দিয়ে বুধবার রাজ্যসভায় কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গ্রেটার কোচবিহারের দাবি জানালেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সুপ্রিমো বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তার বক্তব্য, পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি, অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত। বাংলার জন্য কত আর্থিক বরাদ্দ হয়েছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এই তথ্য জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করে জানানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তুলে এদিন তৃণমূল সাংসদ 2024-25-এর বাজেটকে জনবিরোধী বলেন। শেষে ছিল শাহরুখ খানের ডায়লগ, মৌসম বিগাড়নে ওয়ালা হ্যায়, আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। বাঙালির পাতে আবার সস্তার আলু। 3 দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ীরা। বুধবার হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তারপরেই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। আশা করা যাচ্ছে আজ থেকে রাজ্যের আলুর যোগান আবার স্বাভাবিক হয়ে যাবে। বাজেটের প্রথম বক্তৃতাতেই ধারালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কংগ্রেস দলের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈকে স্টুপিড বলে বসলেন। সভা উত্তাল হল তাঁর এই মন্তব্যে। গৌরবকে স্টুপিড বলায় প্রতিবাদ ওঠে বিরোধী বেঞ্চ থেকে। পরে স্পিকারের নির্দেশে লোকসভার কার্যবিবরণী থেকে অভিজিতের মন্তব্য বাদ দেওয়া হয়। ঘাটাল, কোচবিহার, বসিরহাট, ডায়মন্ড হারবার এবং আরামবাগ রাজ্যের 5টি লোকসভা কেন্দ্রের নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ইলেকশন পিটিশন দাখিল করেছেন ওই 5 কেন্দ্রের বিজেপি প্রার্থী। কেন্দ্রগুলিতে ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলের আবেদন জানানো হয়েছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাইন অফ কন্ট্রোলে পুরোদস্তুর ট্যাঙ্ক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিতে শুরু করেছে চীনা সেনা। তারই অঙ্গ হিসেবে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একটা অংশকে জুড়ে তৈরি করা হচ্ছে পাকাপোক্ত কংক্রিটের সেতু। চীনা পিপলস লিবারেশন আর্মির সেই সেতু তৈরির উপগ্রহ থেকে তোলা ছবি সামনে আসতেই নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। আমেরিকায় কি শীর্ষে বসবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন কমলা হ্যারিস। জনপ্রিয়তার নিরিখে এবার আরও এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেনি ডেমোক্র্যাটরা। তার আগেই জনপ্রিয়তার নিরিখে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেলেন কমলা হ্যারিস।